জার্নিটাই আমরা 3 ঘন্টায় কিন্তু এটা আমাদের এখন মেনে নিতে আমরা বাধ্য যে আসলে থিয়েটারের অরিজিন আমাদের জিনে রয়েছে, সেটা বহু প্রাচীন। আজকে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং অ্যারিস্টটল আচ্ছা একটা তৈরি চিন্তা করা যাবে, এই নাট্য জগৎ এগোতে শুরু করে দিল, অথবা অপরাধের মনে পরিষ্কার হচ্ছিল না। ভীষণ বিরক্ত হয়ে আমাদের একটা সৃজনশীল কিছু করা দরকার, একটা সৃজনাত্মক কিছু করা যায়। আস্তে আস্তে এইভাবে আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং সে দাঁড়িয়ে যে বস্তুটা দাঁড়িয়েছে চলেছে। সো দ্যাট ইজ দ্য প্রিলিউড। তাহলে নাটক হচ্ছে অ্যাকচুয়ালি বললে স্ক্রিপ্ট, যেটা পাঠ। নাট্য বা থিয়েটার হচ্ছে যখন তাকে আমি অভিনয়ে আছি, মঞ্চে আছি, যদিও আমি মঞ্চ শব্দটা ব্যবহারের পাশাপাশি খুব একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি। শুধু মঞ্চে থিয়েটার হয় না, থিয়েটার সর্বত্র হয়, সর্বত্র করা যায়, আমরা করবো। যে কোনো স্পেসে থিয়েটার করে, যে কোনো স্পেসে। ওই ডেফিনেটলি স্কোপটাও আমার স্পেস হতে পারে, ওই যে তখন বসে আছে ওই বেঞ্চিটুকু শুধু আমার স্পেস হতে পারে, এই যে আমরা বসে আছি এটাও একটা স্পেস। এনি স্পেস ইজ দ্য স্পেস অফ থিয়েটার। এখন থিয়েটার, এই আমি থিয়েটার এই জায়গায় হাজির করছি আমার। তো আসলে আমি তার মানে কি করি, পাঠ্যনাটককে থিয়েটারে বা নাট্যে ট্রান্সলেট। যেমন আমি ভাত খাবো, এখানে যদি একটা সায়া থাকে
আবার উইদাউট প্র্যাকটিস থিওরি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ থিওরি, বাবা মা একটু চিন্তা করতে হবে এটা অ্যাকচুয়ালি কোনে নেয় কিছু জ্ঞান জিনিস এটাকে কোনো মহৎকার্য শিখতে হবে দুটোকে একসঙ্গে ব্যালেন্স করতে হবে। আমার থিওরি তোকে প্রায় মনে পড়ে এই তুমি মাস্টারমশাইরা যারা অন্যান্য সাবজেক্টে তারা মনে পড়ে ট্রান্সলেশনটা কিভাবে করা যায় আমরা আগে
বৈপরীত্য আছে, অনেক ব্যতিক্রম আছে। এক এক পরিচালক এক এক ধরনের থিয়েটারের ক্ষেত্রে এক এক রকম ভাবে আমরা পরিচালনার কাজে জানি। আমি কনভেনশনাল, যেটা মোটামুটি সভ্যজন স্বীকৃত, আমি সেইটা শুধু ব্যাখ্যায় আছে আপাতত। আমি প্রথমে একটা স্ক্রিপ্ট ঠিক করি, কারণ আমার তো নাট্য হতে গেলে নাটকটা আগে দরকার। সেটা রবীন্দ্রনাথের রক্তকরণ হতে পারে, সেটা ভারত সরকারের ৩০০ শতক হতে পারে, মনোজদার চোখে আঙুল দাদা হতে পারে, বা শেক্সপিয়ারের হ্যামলেট। একটা স্ক্রিপ্ট লাগে, বেশ পরিচালক স্ক্রিপ্টটাকে পড়লেন। স্ক্রিপ্টে লেখা আছে, ধরা যায় সত্যজিতের চারুলতা দেখা আছে সবার। ওরা ওই চারুলতাকে মঞ্চে নিয়ে আসছে বা থিয়েটারে নিয়ে আসছে। এখানে একটা কথা লেখা আছে, চারু অসম্পূর্ণতা। আমি যখন করছি তখন আমার একটা ইমেজারি তৈরি করছি, একটা ইমেজারি তৈরি হচ্ছে, একটা অলস মধ্যমের ইমেজারি তৈরি হচ্ছে। তার কাছে যদি গ্রীষ্ম হয় তাহলে একরকম, যদি বর্ষা হয় তাহলে একরকম, যদি শীত হয় তাহলে আরেক রকম। তখন আমি ছাদে বসে হালকা একটা আলো জ্বলিয়ে সকলের ছাড়াতে ছাড়াতে সময়টা অসম্পূর্ণতা করছি। গ্রীষ্মকাল হলে আমি ঘরের মধ্যে সমস্ত বন্ধ করে বঙ্কিমচন্দ্র করছি। বর্ষা হলে জানলার কভারটা করে দাঁড়িয়ে মেঘু পাচ্ছি। তবে একটা ঋতুতে এক একটা সময়ে আমার এক রকম অলস আছে। আমি মঞ্চে এটাকে দেখাবো, একটা প্ল্যাকার্ড নিয়ে একজন চলে আসবে, ইহা চারু অলস মধ্যাহ্নতা করে বেরিয়ে গেল, চারু সংখ্যা চরিত্র তারপরে করতে পারে না। ওই অলস মধ্যাহ্নতাটা মঞ্চে তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। আমার প্রশ্ন ওপেন করা, প্রত্যেকে সাজেশন দাও। তুমি যদি থিয়েটারের পরিচালক হলে তুমি কিভাবে এই অলস মধ্যাহ্নতার বস্তুটা আমাকে বোঝাবে? আমি দর্শক, প্রত্যেকে বলতে পারে যে বল বল বল। হ্যাঁ, তুমি মঞ্চে কি করে বোঝাবে? আমি তো থিয়েটারটা দেখতে এসেছি, পর্দাটা খুলল, চারু অলস মধ্যাহ্নতা, তুই আমাকে বল কিভাবে এক্সপ্রেস আসছে। থিয়েটারের ল্যাঙ্গুয়েজ, এই যে হচ্ছে থিয়েটারের ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা করতে চলেছি। বোঝাও এটাকে রান্না করিয়ে রান্নাটা ভালো করে রান্নার টেস্টটাকে আমি খুব করা যায়। আমরা জেনারেলি রান্নার টেস্ট ভালো করতে কি অ্যাড করি? মশলা। এখানে একটু মশলা দেওয়া যাবে, যে উপরে একটা স্পষ্টতা আছে, আর মানুষের আমার ব্যাপার সমস্ত একটা মানুষ উপরে তাদের একটা এরিয়ে করার ব্যাপার। তো একটা সিনেমার মধ্যে এইগুলো কাজকে অ্যাড করা যেতে পারে, এবং উপরের দিকে মূলত কিছু সাউন্ড আছে সেগুলোকে ইনক্লুড করা যেতে পারে। কেমন সাউন্ড? ধরুন কিছু ঝিঝির ডাক, গরম না
ঘুঘু একটা ডাক ঘুঘুর ডাক আর কিছু কুকুর আছে দেখো শুধু দুপুরে এবং রাত্রে তাদের নৈতিক দায়িত্ব থাকে। হ্যাঁ বলে ওরা এই একটা বিষয় আরেকটা বিষয় পড়া যেতে পারে কারণ আবশ্যক মূলত খুব জোরে এদের কথা আশা এবার চলে এসছে ওদের নৈতিক দায়িত্ব আছে। আমি প্রেসিডেন্সি একটু মাল ঝেড়ে মারাচ্ছি। সবাই শুনতে পাচ্ছি?
একটা ট্রান্সলেশন তৈরি হতে শুরু করছে। যেমন তোদের প্রত্যেকে বাংলা প্রতি কিছু না কিছু ট্রান্সলেশন, পরিচালক ট্রান্সলেট এইবার পরিচালক ট্রান্সলেট প্রচুর ট্রান্সলেশন করে এক্সিকিউট করবে লাউ তো বটে আমি। তাহলে আমার জন্য আমার দরকার হচ্ছে অভিনেতা এবং অভিনেত্রী। এই শব্দগুলো একটা পরে কেন অভিনেত্রী অভিনেতা সেটাই ইনফ্যাক্ট একটা সাবজেক্ট হতে পারে। ডিয়ার স্যার অভিনেত্রী ম্যাডাম, কেন ডিয়ার ম্যাডাম আপনি স্যার ঠিক আছে, তাহলে আমার দরকার অভিনেতা অভিনেতা। আচ্ছা বেশ, আমি এরকম একটা সুন্দর গ্রুপ পেলাম। ফর এক্সাম্পল আমি পরিচালকের স্ট্যান্ড পয়েন্ট থেকে বা পরিচালকের জায়গা থেকে আমি আচ্ছা বোর্ড লাগবে না, ভাই নিয়ে না ভাই চাকরি তাহলে আমি বুঝতে পারবো মালটা এখানে খাজা মানুষ করবো অন্যভাবে। অনেক কিছু দেখার ইচ্ছে হচ্ছে। এখন চালু 1 ঘন্টা না, আমি চালু হওয়ার সন্ধান করবো 1 ঘন্টা করে দেখালাম। দর্শক দেখবেন আর কি ঠিক বুঝলাম, ওরা চালু খাওয়া কাজ করে বুঝছে তো বুঝছে, আলো একবার এদিক থেকে আসছে একবার এদিক থেকে আসছে, একবার টুকি যাচ্ছে একবার ভাত যাচ্ছে, চালু বুঝছে। হ্যাঁ বইয়ে দিতে ব্যাপারটা ফলে রেস্ট্রিক্ট করতে হয়, ব্যালেন্স করতে হয়, পরিমাপ। শিবরাম একটা সুন্দর কথা বলেছিলেন, প্রত্যেকটা মানুষের থামার সময়টা জানা উচিত। আনন্দের পরে যেটা হয় সেটা হচ্ছে উপস্থিতি, থামার সময়টা জানতে হবে, আমাকে জানতে হবে থামার সময়টা। আচ্ছা তাহলে অভিনেতা অভিনয় অভিনয় মূলত আমরা বলি 4 ধরনের। অভিনয়ের মধ্যে 4টে বিষয় রয়েছে। একটাকে বলা হয় আংশিক অভিনয়, একটাকে বলা হয় বাচিক অভিনয়, একটাকে বলা হয় আহার্য, আংশিক অভিনয় কি? এবং পরিমিত বিজ্ঞানসম্মত শিল্পসম্মত। এবার অভিনেতা অভিনেত্রীরা প্রায়শই রাস্তাঘাটে দাঁড়িয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে বাচিক। বাচক আমি সবাইকে নিশ্চিতভাবে বলছিলাম, কিন্তু তারা সিরিয়াসলি করে জ্ঞানী শেষ হওয়া একটা চড়াওকে দেখলাম। আমাদের
সভ্যতায় সমান তীব্রতায় পৌঁছতে হয়। আমি তোমাকে ভালোবাসি এই অত্যন্ত চমৎকার গভীরতম রোম্যান্টিক শব্দটাও রোম্যান্টিকতাকে বজায় রেখে কি করে 300 শেষ বেঞ্চের দর্শক থেকে পৌঁছে দিতে হবে তারা জানে। খুব বাঁচি তাহলে আমি বাঁচি আহার্য মানে হচ্ছে এবারে আমি মহাভারত অভিনয় করেছি প্রথমত আমি কিছুতেই ওই চরিত্রে নাস্তিক করতে পারি না। যে পরিচালক আমাকে ভীমসেনের নাস্তিক করবেন তিনি নারায়ণ গাঙ্গুলি ঠিক কথা বলছেন। বাস্তব মহাভারত অবশ্যই সেটা হচ্ছে না। আমি আমাকে বডি শেমিং করছি কাকে বলা তো ভীমের একটি ইনপুট আছে অভিনয় চলছে ভীম গদাযুদ্ধের মতো ওরা আইফেল টাওয়ারের চুলো ভেঙে পড়ার মতো যুদ্ধের একটা শব্দ দর্শক হেসে অথবা অর্জুন আর কর্ণের বা কর্ণ আর কুন্তির খুব মাখো মাখো সব মায়ের তুলে হচ্ছে হঠাৎ দেখা গেল কুন্তির শাড়িটা গোড়ালিতে জড়িয়ে গেছে। কুন্তি এসে উঠল পড়াশোনার সময় শাড়ি ছাড়াচ্ছে দর্শক যেগুলো কাটা বিচারককে এবং যিনি এটা কম্পোজ করছেন এগুলো খেয়াল রাখতে আরো সব সম্পদ বিষয় কি মা মাগো বলে মুখস্থ ভালো কাজে মেটে গেছে। এই যে মুখটা ভেঙে পড়া শাড়িটা জড়িয়ে যাওয়া ভাজকটা ভেঙে যাওয়া এই গোটা ব্যাপারগুলো হচ্ছে আহার্য। অর্থাৎ আমি কি করে তোমাকে ভীম বলে তৈরি করছি তার জন্য পোশাক আগে আমরা বলতাম মেকআপ এখন মেকআপ করে না পরে মেকআপ করা রূপসজ্জা এগুলো আহার্য এগুলো আমাকে সাপ্লিমেন্ট দেওয়া মানে আমার যারা যারা ওই ডিপার্টমেন্টের সামলাচ্ছেন তাদের কিছু পরিশেষে যে অভিনয়টা আসে সেটা হচ্ছে পাঁচটা অভিনয় আজকে পাঁচটা দশটা পরিশেষে হচ্ছে শান্তি। এই জায়গাটা নিয়ে কিছু কথা বলার বলতে পড়ার আছে সবাই চোখ বন্ধ করে এবং try to concentrate as per my suggestion. তোমার নিঃশ্বাস তাকে ফিল করো। নিঃশ্বাসটা তোমার নাসাতন্ত্রের মধ্যে দিয়ে তোমার ফুসফুসে যাচ্ছে, তোমার ফুসফুস হাওয়ায় ভরে উঠছে, সেই বাতাস তোমার সমস্ত কোষে কোষে ছড়িয়ে পড়ছে। কোষের মধ্যে শ্বসন চলছে, সেখান থেকে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দূষিত ভীষণ দূষিত। তুমি নিঃশ্বাস বন্ধ করে আছো, তুমি নিঃশ্বাস বন্ধ করে আছো, তুমি নিঃশ্বাস ছাড়বে না। নিঃশ্বাস বন্ধ করবো, প্রত্যেকে নিঃশ্বাস বন্ধ করি আমরা। আমি নিঃশ্বাসটা বন্ধ করে আছি, আমার শরীরের মধ্যে জমা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমি নিঃশ্বাস ছাড়তে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, ক্রমশ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার বুকের কাছাকাছি মনে হচ্ছে ফেটে যাবে, আমার যন্ত্রণা হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমি নিঃশ্বাস ছাড়তে পারছি না, আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। নিঃশ্বাস ছাড়বে না কেউ, নিঃশ্বাস আটকে রাখো, আটকে রাখো। খুব কষ্ট হচ্ছে, খুব
কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাসটা ছাড়লাম। শেষ মুহূর্তটায় তোমার অনুভূতি কি হচ্ছে? কি অনুভূতি হচ্ছে? তুমি কি ফিল করছো? তখন কি এটা মনে হচ্ছিল? হচ্ছিল কি মনে অসম্ভব। ফোকাসটা ছিল তখন আবার দম নিয়ে হাঁচু, সেই তারা সম্পর্কে তারিখ মাঝি দুহাত মিলিয়ে প্রার্থনা করিল হাওয়া বাতাস। মনে করছে মনে কি সেরকম হচ্ছিল? তখনই 5টার সময় অ্যাপয়েন্টমেন্ট, আজকে রাত্রে আইসক্রিম খাবো, আপনার আসা সম্ভব নয়। এই যে হচ্ছে এতক্ষণ ধরে ওরা যেটা করলি, খুব ক্রুডলি বলতে গেলে এই যে হচ্ছে শান্তি। আমি যদি এটা বলি, তুমি ভাবো তোমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, পুষ্টি কিনতে হবে। যখন আমি সত্যি বিশ্বাস সত্যি যন্ত্রণাটা অনুভব করেছি, এইটাই শান্তি কবিতা। অর্থাৎ এবারে অভিনয়ের ক্ষেত্রে, এটা তো আমার নিজের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে আমি রাজস্বীর চরিত্রে অভিনয় করি, যন্ত্রণাটা রাজস্বী। আমার কি লাগে, আমাকে ওটাকে ফিল করতে হবে, এমপ্যাথি, সমানুভূতি, এবং আমার শরীরে সেই ফিলিংটাকে ধারণ করতে পারে। এটাই অভিনয়ের মূল জায়গা, আর কিচ্ছু নয়। আমি তোমার অনুভূতিকে ধারণ করতে পারছি যখন সেটা আমি করে উঠতে পারি, বিজ্ঞানসম্মত যথাযথ করি, তখন সেটা হয় শাব্দিক অভিনয়। অর্থাৎ তখন আমি থাকি না, আমি সে হয়ে যাই। এই যে সেলফের আদার হয়ে ওঠা, আপনের অপর হয়ে ওঠা, এটাই যখন চূড়ান্ত একটা আস্বাদনের পর্যায়ে পৌঁছবে না, তখন সেটা হয় শাব্দিক অভিনয়। তখন কাঁদতে গেলে গ্লিসারিন লাগে না, হাসতে গেলে অন্যকে করতে হয় না, কিন্তু লাগে না, হয়ে উঠছে। কিভাবে যাবে এই অনুভূতির এই তৃপ্তিটা হয়েছে, এই তৃপ্তি যে অভিনয়ের নাম রয়েছে, তাকে আমি বলে কিছুতেই বোঝাতে পারবো না। এই একমাত্র স্বাদ দেওয়ার চেষ্টা করলাম, যেখানে তোর বন্ধ করে সত্যি মনে হচ্ছে আমি ভাবছি না। আমার দুনিয়ায় আর কিছু জানি না, টাকা করি, সরকার থাকি, প্রেসিডেন্সি ফার্স্ট ক্লাস, কিছু জানি, একটু পাওয়া যায়। তাহলে এইভাবে আমি অভিনয় করব। আর যে জায়গাটা আছে, এখানে হচ্ছে এই মশলার জায়গাগুলো, সেটাকে আমরা বলি CPMRP, revolutionary party, RSPCPM যোগ composition, picturization, P A movement, R rhythm, P pantomime. Composition, picturization, movement, rhythm, pantomime. What is composition? which is চারুকলার উদাহরণটাকে তোরা বলেছিস, চারুকলাকে কেবল চারুকলাকে আমি সেন্টারে প্লেস করব। এই যে সেন্টারে প্লেস করবো, তার মানে আমি চারুকলাকে একটা পার্টিকুলার স্পেসে, পজিশনে কম্পোজ করছি। যেমন আগেকার দিনে, এখন তো প্রয়োজন হয় না,
কম্পোজ করতে গেলে অ বাদিকে থাকবে, চ মাঝখানে থাকবে, ল ডান দিকে থাকবে। কিছুতেই লকে বাদিকে রেখে চকে মাঝখানে রেখে অকে ডান দিকে দিতে পারি না, তাহলে ওটা অচল দাঁড়ায় না। তাহলে চালুটা কোথায় মঞ্চের বা স্পেসের কোথায় থাকবে এটা আমাকে ভাবনা করতে হবে। সামনে থাকবে, পেছনে থাকবে, বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে, মাঝখানে থাকবে, এইটাকে বলা হয় কম্পোজ করা। আচ্ছা, এই যে আমরা গোল করে বসে আছি, এটাও একটা কম্পোজিশন, নো ডাউট। এখান থেকে কি মিনিং আসছে? কিছু কি মিনিং বেরোচ্ছে এখান থেকে? Any special? আচ্ছা, যে কোনো একটা উঠে দাঁড়াও, যে কোনো একটা উঠে দাঁড়াও, জাস্ট উঠে দাঁড়াও, একটু মাঝখানে চলে যাও, একটা সেন্টার চলে যাও, একদম সেন্টার। এটা থেকে কি মনে হচ্ছে? তুমি স্লাইড মুভ করতে পারবে না। এই মুহূর্তে কি মনে হচ্ছে? ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। আর সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার। এতক্ষণ পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে স্ট্যাটিক কম্পোজিশন, অনেকগুলো লোক একসঙ্গে বসে আছে। আচ্ছা, ওইখানে দেখো একটা কম্পোজিশন তৈরি হয়ে রয়েছে। আমি বলছিলাম যে এটা যে কোনো স্পেসে সম্ভব। তাহলে আমার এই টোটালটা যদি আমার স্পেস হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা কম্পোজিশন রয়েছে। কিছু লোক বসে আছে, একজন মাঝখানে ঘুরে কিছু বলছে বা করছে, আর একজন দূর থেকে ওয়াচ করছে। সো ইট হ্যাজ আ ডেফিনিট মিনিং। এটাকে স্টোরি লাইনে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসতে পারি? অনেক চাষা বসে আছে, মাঝখানে জমিদারের নায়েক, তিনি সবার কাছে যাচ্ছেন, কোন টিপছাপ দেওয়া হয়েছে, কোন টিপছাপ দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি করছেন। দূরে জমিদার নিজে রাতের উপরে দিয়ে দেখছেন, নায়েবও আমি যদি এই স্টোরিটাকে কম্পোজ করি, তাহলে আমি এইরকম একটা অবস্থা, এইরকম একটা কম্পোজিশন। আচ্ছা, এবারে আমি পুরো প্রসেসে আমি একটা স্টোরি দিচ্ছি, তোমরা কম্পোজ করো। এখানে যে মিউজিক বা রিজুর মতো আমরা আছি, আমরা প্রত্যেকে ডিরেক্টর, তোরা একটা কম্পোজ করো, আমি একটা স্টোরি দিচ্ছি। দুজন পথচারী রাস্তায় দেখা হয়, তারা চলছিল দুজনে, দেখতে পেয়ে অদূরে একটা অটোর সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে। দুজন পথচারী এটা দেখল। আচ্ছা, এই গোটা স্টোরিটা যদি আমার কম্পোজ করতে হয়, আমি কিভাবে যে কেউ একজন দায়িত্ব নিয়ে এটাকে কম্পোজ করব। আমরা অভিনেতা চাইলে আমারও অভিনেতা হিসেবে সিলেক্ট করতে পারবো, তুমি পরিচালক আমাকে কাস্টিং করতে পারবো। আমরা এখানে অভিজ্ঞতা যেখানে এইরকম সিটি অ্যানিমে কে কম্পোজ করতে হবে। এইটা আমার ক্যারিয়ার, এইটা আমার স্পেস, ধরা যাক এখানে আমি কম্পোজ করব। দুজন পথচারী তারা দেখলো তার থেকে সামান্য একটু দূরে একটা বাইক আর একটা অটো ধাক্কা লেগেছে।
আয় একটু আয়। হ্যাঁ ঠিক আছে দাঁড়াও। আপনারা এটা ধরে ধরে ঠিক আছে একটু কতটা যাবে? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জায়গা রয়েছে আপনারা ধরুন এদিকে আছে হ্যাঁ এদিকে আছে এই মাঝে থাকবে obviously। হ্যাঁ এই দিক থেকে দুজন পড়ে গেছে স্কুলি মানে দাঁড়িয়ে পড়ে যাবে অনেশ পড়ে যাও এবার মেয়ে দেখতে পারবে পাওয়াটাকে এই সিনটাকে কিছুটা বলছে এভাবে দেখা যায়। তো অনেক সময় এই গ্যাপটাকে এটা এখানে বলবো না। আর মধ্যে এটা বলবো না। একটু দূরত্ব থেকে কেন বলবো? That's my question. এই দূরত্বটা কেন? তুই কিন্তু দেখ বুঝতে পারলি? পরিচয় নির্দেশ। তুই এই দূরত্বটা যে তৈরি করেছিস আমাকে ওকে এদিকে রেখে ওকে ওই দিকে ফেলেছিস। এটার পেছনে তো ইনস্টিংক্ট কাজ করেছে। সো থিয়েটারের কম্পোজিশন ইনস্টিংক্টের বাইরে নয়। আমি কেন দূরত্বটা তৈরি করেছি? আচ্ছা ঘটনাটা কি এরকম ভাবে ঘটা সম্ভব ছিল যে আমি ওর একদম ক্লোজে এসে দাঁড়িয়েছি, তারপরে অ্যাক্সিডেন্টটা ঘটছে, তাহলে তো আমারও ইনজিওর হওয়ার কথা। আমি তো হচ্ছি না বা আমার মেয়ে হচ্ছে না, পিছিয়ে আছে। তাহলে এই দূরত্বটা আছে বলেই আমি জাস্ট ওয়াচার, নট ইনভলভ। সো দিস ইজ কল্ড কম্পোজিশন। মঞ্চে বা স্পেসে আমি কোথায় চরিত্রকে রাখবো? বলো। দেখো দেখো এখান থেকে এটা অন্য প্রসঙ্গে, কিন্তু এখান থেকে চরিত্রটা ডেভেলপ করছে। তাহলে আমার চরিত্রটা এমন যে নিজের অফিস মেয়ে স্কুলকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে রাদার দ্যান যে মানুষটা বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো থেকে। এটা তো চরিত্র তৈরি করতে হবে, তাই না? আর যদি আমার উল্টো চরিত্র হয় যে চুলোয় যাক আমার অফিস, চুলোয় যাক আমার মেয়ে স্কুল, একটা মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সাহায্য করবো না? আমি ছিলাম এইখানে, আমি ছুটে ওর কাছে এই ডিস্টেন্সে আমি কাভার করব। এই তো হলো মুভমেন্ট। বাবা মেয়ে দেখছে, আমরা দুজন বলতে দেখছে বাবা মেয়ে দেখছে। এখানে তো অ্যাক্সিডেন্টের থেকে আমার মতো দেখা নেই, তাহলে আমি অ্যাক্সিডেন্টে দেখাবো। আমি সেটা দেখাবো না, আমি সেটা এমন একটা জায়গায় নিয়ে চলে গেলাম, নিলাম দর্শকদের মধ্যে বা কোনো একটা হাইপোথেটিক্যাল কন্ডিশনে অ্যাক্সিডেন্টটা হয়েছে, দর্শক দেখতে পাচ্ছে না, অভিনেতারা দেখতে পাচ্ছে এবং তারা দেখে শুধু রিয়াক্ট করে। ওইটা ওখানে এরকম থাকে, সবাই দেখেছি, আমি কিছুই দেখাই সবাই কিছু। কিন্তু এই যে আরে ওটা কি ছোট্ট গল্প বলবো, তখন আমরা কলেজে তোদের বয়স একদম এক্স্যাক্টলি তোদের বয়স। তো আমাদের 10টা করে একজন ছিল, আমি শিয়াল হচ্ছে চড়ে গাছ। সকালবেলা সরস্বতী দিন সকালবেলা, আমি একদিন রাত্রিবেলা আমার কলেজে নাচতে গেছি, ফল ফুলুরি ডাব ভাত যা ছিল খেয়ে ফাঁক করে দিয়েছি। এইসব দিতে হয়েছে সকালবেলা 5টা 5:30 বাজে, তখন আমরা চাই কোথাও ভাবে আমরা ফার্স্ট ইয়ারে কলেজের সামনে চলে গেল
চারজন কেউ মর্নিং ওয়াকে বেরিয়েছে, কেউ দুধ আনতে বেরিয়েছে, কেউ বাজার যাবে, তারা কি গেল কিছু লোক সরস্বতী পুজো 3 দিনে একটু বৃষ্টি করে যাচ্ছে, একটু মেঘলা ফলে একটু মেঘ আছে, একটু কালো মতো দাঁড়িয়ে গেল দেখছি। এবারে কিছুক্ষণ দেখার পরে কিছু তো নেই সত্যিকারে, তারা আস্তে আস্তে অন্য তাহলে কি একটা হবে বলে সবাই চোখ খালি ওই 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 আবার সঙ্গে সঙ্গে কোথায় 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 এই করতে করতে না লোক জড়ো 5 জন 10 জন 15 জন কিছুক্ষণ বাদ আমরা পরে ওই 15-20 জন লোক আকাশের দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ ওই নিচে পড়ে যাচ্ছে। তো এটাকে আমরা থিয়েটারের ভাষায় বলি ভিজুয়াল ফোকাস। ভিজুয়াল ফোকাস আমার আঙ্গুলটা আমি ওই দিকে দেখিয়েছিলাম বলেই তোরা কিন্তু ওই দিকে তাকিয়েছিলি, আমি যদি দেখাতে হবে এটা কি তোর এই দিকে তাকাবে। আমার এই নির্দেশের সঙ্গে অডিয়েন্সের ভিশন চেঞ্জ হচ্ছে বা ডাইরেক্টেড হচ্ছে। তবে ও যেটা বলবো আমি অ্যাক্সিডেন্টটা আদৌ দেখাবোই না, আমি দুটো চরিত্রকে মঞ্চের একদম একটা এন্ডে প্লেস করব। মেয়ে বলবে বাবা ওখানে কি হলো, বাবা একজনের তাকিয়ে মেয়েকে বলবে দেখো না দেখো না দেখো না চলো চলো চলো, ওখানে একটা রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে, ছোট মেয়েকে আমি সেটা দেখতে দেবো না, আমি ঘটনাটা দেখালাম না। তো আমার ভিজুয়াল ফোকাস দিয়ে এবং ওই যে মশলার কথা বলেছিল একটু আগে, ওখানে একটা সাউন্ড এফেক্ট এনে একটা ক্রাশিং সাউন্ড এফেক্ট আসবে, একটা আলো জার্ক আসবে বা সম্ভব কিছু একটা এরকম হবে, এইসব মশলা দিয়ে আমি প্রমাণ করে দেবো ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নাদির শাহ নাটক করার সময় বেশিরভাগ নেই, ওখানে একটা 3 পাতার সংলাপ আছে, নাদির দেখছেন দিল্লি চলছে, বেশিরভাগ কিভাবে ট্রান্সলেট করবে ওটাকে একটা রস্টার মঞ্চের একদম শেষ এই রস্টারের উপরে নাদির দাঁড়িয়ে আছে, নাদিরও ছিল তরোয়ালটা উপরে এরকম থাকে, মঞ্চ থাকে, বাইরে থেকে আগুন জ্বলার চপর চপর শব্দ, তরোয়ালের ঝনঝন, ঘোড়ার ডাক, রথের ধর কামান, এইসব সাউন্ড এফেক্ট আসছে, আর গোটা মঞ্চ জুড়ে আগুন খেলা করছে আলোয়। নাদির দাঁড়িয়ে আছে, সিলুয়েটে নাদিরকে দেখা হচ্ছে, ব্যাস বুঝতে কারো বাকি থাকে না দিল্লি চলছে নাদির দেখছে। কম্পোজিশন হলো মুভমেন্ট, আমি মেয়েকে নিয়ে আইদার এই ডিস্টেন্সটা কভার করে ওর কাছে যাবো, অথবা মেয়েকে আঁচলে তোমাকে দেখতে হবে না মা, হাঁটতে হাঁটতে 1 মিনিট দিয়ে বেরিয়ে চলে যাবে মুভমেন্ট। রিদম আর প্যান্টোমাইমটা নিয়ে আমি খুব বিস্তারিত যাচ্ছি না, এটা একেবারে ডাইরেক্ট রিহার্সালে না হলে এটাকে এই মুহূর্তে বোঝানো সম্ভব, পরের ক্লাসের জন্য তোলা যাবে। তাহলে বাকি রইল আমার শুধু পিকচারাইজেশন। এবারে 2 জন ভলেন্টিয়ার এসব সেন্টার যে কোনো 2 জন আন, দুই বন্ধু, ঠিক আছে, আমার বছর 2 বাদে যদি দেখা হয়, প্রেসিডেন্সি থেকে 2024 সালে পাশ করে বেরিয়েছে, এটা 2044 সাল, ও কানাডায় থাকে, ও লন্ডন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে এসে দুজনের দেখা হয়েছে। দেখা হলে এই দুজন কি করবে? ভাই কলেজের গিয়ে সেটা তো দেখা হওয়ার পরে, আপনার দেখা হওয়ার মুহূর্তে, মানে ফ্রিজ কম্পোজিশন, স্টিল কম্পোজিশন, কেউ নড়বে না, মানে ফ্রিজ আছে। ছবি যেমন ছবি তোলা, ওই সেলফি তোলা হয়েছে,
কি অবস্থায় সেলফিটা উঠলো সেটা সেইটা কম্পোজ করে দাও। এরকম এদিকে পেরেছি আমরা এদিকে এরকম করে দাঁড়ালাম, এরকম করে তুলছি, এরকম কিংবা এরকম। এটা ফ্রিজ, এটা হচ্ছে কম্পোজ করে। এইবারে এইটাকে আমি পিকচারাইজ করব, এই কম্পোজিশনটাকে আমি পিকচারাইজ করব। দেখো তোমরা ফ্রিজ করো, তোমরা যেভাবে কম্পোজ করেছো সেভাবে কম্পোজ করো। এই যে আমি এখন যেটা করছি না, এটাকে বলে একটা থিয়েটার গেমস, এটাকে বলা হয় স্কাল্পচার অ্যান্ড স্ট্যাচু, স্থাপত্য ও স্থপত্য। আমি তোমাদের দুটো শরীরকে নিয়ে ভাস্কর্য তৈরি করবো, তোমাদের এমন কভারে করতে হবে। এটা সেলফি করা হচ্ছে তো, সত্যিকারের ফিগারটা না যেমন ভাবে সেলফি তুলবে, হাতের মুদ্রাটা মনে রাখবে, এটাকে সরিয়ে নেবো রইল। ওদের অলরেডি মুখের মধ্যে, ওরা পিছনে আছিস দেখতে পাচ্ছিস, ওদের অলরেডি মুখের মধ্যে একটা ইমোশন কাজ করে গেছে। এতক্ষণ পর্যন্ত দুজনের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতো পাশাপাশি দাঁড়িয়েছে, মানে আর এরা কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নেই, এরা এখন সত্যি বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল, যে এই মুহূর্তে দুজনের নিজেকে ফিরিয়ে দিল। এখান থেকে আমি যেটা শুধু কম্পোজ করা মানে দুটো চরিত্রকে শুধু বিন্যাস করা, দুটো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, আর এইটার মধ্যে দিয়ে এর মধ্যে একটা ভাষাকে আমি অ্যাড করেছি, ল্যাঙ্গুয়েজ। তোরাও ভাষণ থেকে ওরা আরো দ্রুত আসবে। এইটাকে বলা হয় পিকচারাইজেশন। শুধু কম্পোজ করবে, জানিস তুই পরিচিতি পিকচারাইজেশন। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা প্রথমে একটা আজকের যে সামারি, আমরা প্রথমে একটা স্ক্রিপ্ট পেয়েছি। স্ক্রিপ্ট পাওয়ার পরে পরিচালক কাঠ নেই, নেই, জেগে বেরিয়ে একটা কাণ্ড করে বাড়িতে বই খাতায় স্বামী দাঁড়ানোকে এসব করে সে প্রচুর চিন্তা ভাবনা করেছে, করে ট্রান্সলেট করেছে। স্ক্রিপ্টে লেখা আছে অন্বেষ এবং কুসুমের রাস্তায় দেখা হইল 40 বছর পরে, 20 বছর পরে আছে, 20 বছর পরে অন্বেষ এবং কুসুমের প্রেসিডেন্সি সম্মুখে রাস্তা দেখা হইল। মঞ্চে কিভাবে দেখা হইল? আমরা বললাম কম্পোজ, আমরা বললাম শুধু কম্পোজ করলে হয় না, তাহলে তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দ্বারা প্রধান পিকচার তৈরি ছবি। এবারে নাটকের মঞ্চে চরিত্রগুলো সবাই করতে পারে না, তারা মুখ করবে, নদে চলবে, ছোট্ট করে শুরু করে রাখি। কনভেনশনালি একটা মঞ্চকে বা একটা স্পেসকে আমরা কতগুলো ভাগে ভাগ করে দিই, সেটাকে কনভেনশন হচ্ছে 9টা ভাগে ভাগ করা। মঞ্চের একদম দর্শকের দিক যেটা, সেটাকে বলি আমরা ডাউন স্টেজ। কেন এটাকে ডাউন বলে? আগেকার দিনে মঞ্চ যখন করা হতো তার ইনক্লাইনেশনটা থাকতো দর্শকের, মঞ্চটা ক্রমাগত চলে যেত। লখনৌ বেঙ্গলি ক্লাবে মঞ্চ আছে, সেই মঞ্চটায় গেলে ইনক্লাইনেশনটা পরিষ্কার বোঝা যায়। সেইখানে অভিনয় করতে গিয়ে আমাদের এক সহযোগী না নাট্যদলের একদম অভিজ্ঞতা আছে, অর্থাৎ একটি রসটাও ছিল, তার সঙ্গে একটা র্যাম্প মতো ছিল। আমরা পরিমতাকে বলেছিলাম, শুরুর পরেই আমাদের হচ্ছিল
টেবিল ল্যাম্প দেওয়া হয়, যাদের টেবিল ল্যাম্প রেখে দেওয়া উল্টে গেলে মেসাটা ভাঙে তো মুভমেন্ট আমি আবার বলছি প্যান্টোমাইম সহজ ভাষায় বলছি। ওই যে তুই মোবাইলটা প্রথমে ধরলি, ধরার পরে আমি সরিয়ে নিলাম, তখন হাতটা এইরকম ভাবে ছিল। আগে তো হাতটা কিন্তু মোবাইল ধরার মতো এক্স্যাক্ট ইয়েতে ছিল, এইটিকে আমরা বলতে পারি প্যান্টোমাইম, যেখানে আমার ব্লক নেই। এই যে শব্দটা ব্যবহার করলাম ব্লক, আমি এইটুকু বলে শেষ করে দিয়েছি, এইটুকু বলে শেষ করি। স্পেসটাকে আমি নেড়া রাখতে হবে, কথা মতো যে আমার চিত্রপটের দরকার নেই, আমার চিত্রপটেই সহ। আবার আমি মঞ্চে কিছু জিনিসপত্র রাখতে পারি, যেমন একজন মোবাইল নিয়ে সেলফি তুলছে, তার একটা মোবাইল আমার দরকার। এই মোবাইলটা কিন্তু এখন আমি সেলফি করার ভূমিকায় অভিনয় করে তারপরে চালাবো। সো ইট ক্যান বি মুভ ফ্রম হিয়ার টু হিয়ার। যে জিনিসগুলোকে আমরা মুভ করতে পারি স্টেজে, সেগুলোকে আমরা প্রপার্টি বা প্রপস, যেগুলো মুভ করা যায় নাচা। এই যে এইটা যদি আমার একটা ক্রিয়েটেড স্পেস হয়, তাহলে এইখানে আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, কলম আছে, মুখ আছে, এগুলো আমাদের টপ ব্যাগ আছে, এগুলো আমাদের টপ, আর এই জলের এই যা, ওই বেঞ্চিটা, এগুলো সব যা, এগুলোকে আমরা বলি সেট। সেট মানে সেটিং। আমি এটা নাটকে অভিনয় করবো, মহস করবো, পরিচালক, এসব পরিচালক পাওয়া যায়। ওইটা স্থান পরিবর্তন করতে হবে, সেটের স্থান পরিবর্তন। এরকম অভিজ্ঞতা আমাদের চোখে উঠেছে, আমরা দেখেছি। খাট সরাচ্ছে, কি ডিজাইন করে খাট সরাচ্ছে। ওই রবিঘোষ ইয়ের শুটিং করতে গিয়ে বলেছিলেন না যে বলা হয়েছিল যে না পোষাবার, এটা তো অভিনয় হচ্ছে, আমি বাকি জানি তো হাত তো আর জানি না, তাকে করতে হবে। চারজন বিষ্ণু অভিনেতা, তারা মুখোশ করে দৃশ্যান্ত হচ্ছে, একদিকে থাকছিল রোগীর হাত জানে, দৃশ্যান্ত হচ্ছে মুখোশ করে চারজন পুরুষ এবং সুদেহ অভিনেতা, জিম করা ছেড়া একটা তারা নেচে নেচে এসে হাট দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, নেচে নেচে চারজন দিকে যাচ্ছে, হাটের একটা পায়ে শ্বাস করে জেনারেলি স্টেজকে আমরা মুভ করাই প্রবলেম। একটা ছোট টুল বিরাট টেকনিক্যাল টুল, চারজন দিকে নিয়ে করে নিয়ে যাচ্ছে, না তোদের মাঝখানে জেনারেলি আমরা করি না। তাহলে সেট আর প্রপ এই দিয়ে আমাদের মঞ্চটা তৈরি হয়েছে, সেই মঞ্চে আমরা অভিনয় করছি, আমরা আঙ্গিক অভিনয় করছি অর্থাৎ হাত পা নাড়ছি, আমরা বাচিক অভিনয় করছি অর্থাৎ কথা বলছি, আমরা আহার্য অভিনয় করছি অর্থাৎ ওর কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা ঘড়ি আছে, আমরা সাত্বিক অভিনয় করছি, শেষের হাসিটা সত্যি সত্যি ওটা দেখিয়ে দেওয়া হচ্ছে না, সত্যি সত্যি সাত্বিক অভিনয় পর্যায়ে চলে আসে। এই অবধি আমরা আজকে এসে যাওয়া, এর পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইট এবং সাউন্ড নিয়ে আর প্রোডাকশন হাতে স্পিচ করবো সেই সময় দেখি দাঁড়ায় সবাই সকলের হাত করতে হবে। আপনারা কমপ্লিট হয়েছে সবাই চোখ বন্ধ করো। আচ্ছা, এবারে আমি যাকে যেদিকে মুভ করাবো, এই চোখ বন্ধ করো, যাকে যেদিকে মুভ করাবো সেই সেদিকে মুভ করবো, মুভ করতে থাকো, মুভ করতে থাকো, শক্ত বলে চলবে না, শরীর শক্ত বলে চলবে না। তোরা দুজন হাত করবো।
পরের দিন এইটা করবো, পরের দিন এই জলটা ছাড়াতে হবে চোখ বন্ধ করে। এবং সেখানে আমি এত অল্প জল দেবো না, সেখানে অন্তত এখানে আরো 7-8টা জল অ্যাড হবে। এইবার এই জল একটু দিয়ে গেলাম, যেমন সিরিয়ালের পরের দিনের জন্য একটা কিউ দেওয়া হয়েছে, এটা একটা গেমস। এই গেমসটার মানে কি, তোমার সামনে একটা আননোন প্রবলেম এসছে, তোমার চোখ বন্ধ ছিল তো, যখন জলগুলো ঘুরেছে চোখ বন্ধ ছিল, তাহলে তোমার সামনে একটা আননোন প্রবলেম এসছে, যে প্রবলেমটা তুমি জানো না, তুমি প্রেডিক্ট করতে পারো না, প্রবলেমটা এসে গেছে। তাহলে প্রবলেমটা আমি কেমন করে বেরোবো? শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে আমি বেরোতে পারবো, আমাকে গোটা শরীরটা দিয়ে বেরোতে হবে। কার ফুল হাত দিয়ে আমি বসে, কার ওখান দিয়ে আবার এক নম্বর আমার গোটা শরীর দিয়ে চলছে, 2 নম্বর শুধু আমি একা মুভ করলে হবে না, আমার সঙ্গে যে রয়েছে, আমার পাশে যে রয়েছে, আমার থেকে অ্যাপারেন্টলি যে রয়েছে, আসলে দেখা যাবে সে শুরুতে আমার পাশে ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে সে আমার থেকে 12 হাত দূরে চলে গেছে, জব পাঠাতে পারে। জীবনে যে বন্ধু ঘটে, ঘনিষ্ঠ বন্ধু আস্তে আস্তে সময়ের সঙ্গে বদল হতে হতে একটু দূরে চলে যায়, তাকে আর পাওয়া যায় না। আবার যার সঙ্গে কোনোদিন দেখা হওয়ার সম্ভাবনাই ছিল না, হঠাৎ আমি একদিন আবিষ্কার করি সে আমার পাশে এসে গেছে, তার সঙ্গে আমার সারাটা জীবন চলতে হবে। এরকম একটা সিচুয়েশনে আমি কিভাবে চলবো, কিভাবে জবটা থেকে বেরোবো? অভিনয় করতে করতে হঠাৎ সংবাদ ভুলে গেলাম, আলোটা করার কথা ছিল করলো না, মিউজিক অন করার কথা ছিল করলো না, কম্পোজিশনের খাট ভেঙে গেল। এইসব আনপ্রেডিক্টেড প্রবলেমগুলো আমার টোটালি বাইরে, মানে আমার সঙ্গে যারা রয়েছে তাদের সকলের সহযোগিতা ছাড়া করতে পারি। এই প্র্যাকটিসটা থিয়েটারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস, বিকজ টুডে ইজ মাই লাস্ট ওয়ার্ড। সত্যি একটা না, যে থিয়েটারকে বলি আমরা কম্পোজিট আর্ট। কম্পোজিট আর্ট, এখানে সমস্ত কিছু একটা সমাবেশ থাকে, ঠিক আছে? তাহলে যাওয়া যাক, কি হতো? হ্যাঁ, কি সমস্যা? কি কোনো ফিজিক্যাল প্রবলেম? না,